আপনি যেমনটা বলছিলেন সেখানে একটা কথা ছিল যে পরবর্তীতে যারা নেতৃত্ব এসেছিল ২৪-এর আন্দোলনে, যেমন নাহিদ ইসলামের আজকের একটি স্টেটমেন্ট ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পায়নি। আপনি আচ্ছা, বলছেন কিছুটা হলেও সেই না বাংলাদেশের দেখেন, দিকে যাচ্ছে। নাহিদ ইসলামরা তো একটি সরকার গঠন করেছিল, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার ছিল তো নাহিদ ইসলামের গঠিত সরকার, এবং ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের একটি সমন্বয়ক প্যানেল গঠিত হয়, যারা মূলত যাচাই বাছাই করে একটি সরকার বা একটি সরকারের রূপরেখা তারা তৈরি করে। পরবর্তীতে কোনো কোনো দলের সাথে তারা আলোচনা করেছিল, বাট এটা ছিল চূড়ান্তভাবে নাহিদ ইসলাম সহ তাদের যে আপনার সার্কেল রয়েছে তাদের সিদ্ধান্ত। আমি যে প্রসঙ্গে ছিলাম, দেখেন, আমরা ১৮ মাসে অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন দেখি নাই। ১৮ মাসে আমরা মব ভায়োলেন্স দেখেছি, আমরা দেখেছি জুলুম, আওয়ামী লীগের নেতাদের বা এমপিদের বাড়িতে চাঁদাবাজি করতে যাওয়া, থানা থেকে হান্নান মাসুদরা চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে, বন্দরের উপদেষ্টা হয়েছে, ডিসি নিয়োগের কেলেঙ্কারি হাসনাত এবং সার্জিস দরবেশ বাবা তানভীরের মাধ্যমে এই কাজগুলো করিয়েছিল, এবং তাকে আবার রক্ষা করার জন্য দুদকের চেয়ারম্যানের সাথে মিটিং করা, এবং সেই মিটিংয়ের পরে যখন ফাঁস হয়ে যায় তখন সাংবাদিকদের বলল যে এটা একটা অতি গোপনীয় অভিযোগ দেওয়ার জন্য আমরা দেখা করেছিলাম। মূলত এই গাজী সালাউদ্দিন তানভীর এবং যে উপদেষ্টাদের পিও এপিএসদের বিরুদ্ধে যে দুর্নীতির কেলেঙ্কারি হয়েছিল সেটা থেকে তাদেরকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য এক ধরনের নির্দেশনা দেওয়ার জন্যই মূলত গিয়েছিল।